ওকে, ওই ভদ্রলোক যখন হচ্ছে আপনাদের সাথে অনবোর্ড হবে, তখন আরেকজন থাকতে পারে এখানে ইন্টারমিডিয়ারি হিসেবে, যার হচ্ছে সে হচ্ছে একটা বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো সব সুন্দর মতো একটা সেটের মধ্যে নিয়ে আসা, বা আপনাদের যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা, যে কিভাবে এগুলো আপনারা করবেন, কোন কোন রিকোয়ারমেন্ট গুলো আপনারা করতে পারবেন, কোন কোন রিকোয়ারমেন্ট গুলো আনস্কোপ মানে অভিহিত করা যাবে না, বা আপনাদের যে সফটওয়্যার সার্ভিস সেটা করা যাবে না। এন্ড 3 নাম্বার হচ্ছে যে লাস্ট ডিপার্টমেন্ট হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের কাজটা যে করবে, বা যে মেইন ফাংশনাল যে কাজটা করবে এটা প্রপারলি কনফিগার করে কাস্টমার কাছে হ্যান্ড ওভার করার কাজ। উনি করে দেওয়ার পরে হ্যান্ড ওভারের কাজ জন্য সিস্টেম ম্যানেজ করা, ধরে নিচ্ছি যে এই ইয়াতে। তো আপনাদের ক্ষেত্রে ভাই আপনি যেটা বলতেছেন যে কাস্টমার কাছে কিভাবে কোশ্চেন করবেন, কিভাবে ইয়া করবেন, সো তো কাস্টমার কি ফেস টু ফেস মানে আপনারা দুজন করবেন, নাকি এখানে হচ্ছে আপনাদের অন্য কেউ আছে যে হচ্ছে ডাইরেক্ট কাস্টমারকে ফেস করবে? না আসলে এই পার্টটা আমাদের না, আপনি যে কোশ্চেন বলতেছেন, বাট স্যার আমাদের বলছে যে মোটামুটি সবগুলো সেক্টরগুলোতেই যেন আমরা ইনভলভ থাকি। কিন্তু তাহলে আপনাদের কাস্টমারকে ফেস কে করবে, এটা তাহলে এই কোশ্চেন গুলো করা বা তার কাছে রিকোয়ারমেন্ট গ্যাদার করা, এটার কাজটা স্যার করবে ট্রান্সফার নাকি? না এইটাও এই পার্টটা আমাদের দেখতে বলছে, কারণ আমি সাপোজ মনে করেন আমি মার্কেটিং টিমে আছি, ডিজিটাল মার্কেটিং এর পার্টটা দেখতেছি, অথবা অপারেশনের যে পার্টগুলো আছে টেকনিক্যাল সেটাও শিখতেছি। সামাদ ভাই নরমালি হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করে, ওটাও দেখতেছি আমরা। তো আপনি যেটা বলছেন ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট ওয়াইজ একটা স্পেশালিস্ট থাকে বা নির্দিষ্ট একটা কাজ থাকে, তো ওইভাবে আমাদের এই জায়গায় আসলে এভাবে ভাগ করে দেওয়া হয়নি। আমরা মোটামুটি সবগুলোই বুঝতে পারছি স্যার। শিখে যাচ্ছি আর কি। আপনারাই যেটা আছে আপনারাই মানে আপনাদেরকে যত ফলফেড হইতে হবে, মানে টু বি অনেস্ট, আমি যদি আমার অ্যাঙ্গেল থেকে বলি, আমি ওইটাতে 2-3টে ডিপার্টমেন্টের কথা বললাম, আমি 3টে ডিপার্টমেন্টে আমি কাজ করছি, আমি 3টে ডিপার্টমেন্ট। সো আপনাদেরকে এরকমই হইতে হবে, ইফ আই এম নট রং। শামসুফার মন এটাই ইচ্ছা যে আপনাদেরকেও এইভাবে অনেকটা বিল্ড করবে, যেন আপনারা সবাই যে কোনো কাজই করতে পারেন, আপনার কাস্টমারকে ফেস করতে পারেন, আমার ব্যাকএন্ডের কাজ করতে পারেন। জি জি ইজ দ্যাট রাইট? জি। ওকে, ঠিক আছে স্যার। তো ভাই আমি হচ্ছে আপনার সাথে একটা স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাকে একটু কেস স্টাডিটা দিচ্ছি। আপনাদের কারো কি এখানে বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে নাকি আপনার সবাই আইটি ব্যাকগ্রাউন্ড? না আমার বিজনেস ব্যাকগ্রাউন্ডে। বিজনেস ব্যাকগ্রাউন্ড। আর আব্দুল্লাহ ভাই? আইটি ব্যাকগ্রাউন্ড। আইটি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে এইখানে একটা কেস স্টাডি রাখছি আর কি, আপনি যেহেতু রেস্টুরেন্টের কথা বললেন। তো এইখানে কতগুলো হচ্ছে যে আপনার প্রবলেম বলতে পারেন বা কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এইখানে কাস্টমারকে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে যে এই যে দিছে কাস্টমার বা যেগুলো বলছে, এগুলো নট নেসেসারিলি কাস্টমার সবসময় আপনাদের সাথে আপনারা যখন কথা বলতে যাবেন কোনো কাস্টমারের সাথে, তার একদম ভেজি রিকোয়ারমেন্ট নিয়ে বসে থাকবে। এই যে রিকোয়ারমেন্টের যে পেজ বা এই যে রিকোয়ারমেন্ট গুলো, এগুলো হচ্ছে আপনাদের সেলস টিম বা আপনাদের যে বিজনেস অ্যানালিস্ট যে আছে সে হচ্ছে রেডি করে যে ফাংশনাল কনসালটেন্ট তার কাছে দিবে, যে কাজটা হচ্ছে আপনারা করবেন যখন এটা আপনারা সলভ করবেন এজ আ ফাংশনাল কনসালটেন্ট। ওকে, ফর দিস টাইম মানে এই ইয়াটার জন্য মানে সেশনের জন্য আমরা এই কোশ্চেন গুলো কিভাবে একটা কাস্টমার কাছ থেকে আমরা বের করতে পারি সেগুলো হচ্ছে যে আমরা ডিসকাস। তো প্রথমে ভাইয়া আপনারা যখন ফার্স্ট একটা কাস্টমারের সাথে কথা বলবেন, প্রথম যখন কল, ওটাকে আপনারা নাম দিতে পারেন হচ্ছে ডিসকভারি। ওকে, যে এই কাস্টমারটাকে আপনি ইন্ট্রো কল করতেছেন, তার সাথে আগে কখনো কথা হয়নি আপনার, এন্ড আপনার একটা আইডিয়া নেওয়ার জন্য আছে আপনি তাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। Great, সরি great. ভাই, আমি তো ভাই আপনাদের ছাড়া শুরু করে দিছি, কারণ আমি ভাবছি আপনি জয়েন করবেন কি করবেন না, তো আমি তাদেরকে আপনাদের ছাড়া শুরু করবো। ঠিক আটকে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, প্যারা নাই ভাই। শামস ভাই, সো একটু জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য, তো ওনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম ভাইয়া, যে একটা প্রজেক্টে কাস্টমার সাথে হ্যান্ডেল করে বা কাস্টমার কাছে কিভাবে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হয়, ওনাদের এই ট্রেনিংটাও দরকার। মানে প্যারালালি হচ্ছে যে আপনাদের ওডু কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটার সাথে। তো আমি তাদের জন্য কেস স্টাডি আছে আমার কাছে যেটা তারা ইমপ্লিমেন্ট করবে। সো আমি এখন তাদেরকে আইডিয়া দিচ্ছি বা একটা ট্রেনিং নিচ্ছি যে কিভাবে আমরা কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট গ্যাদার করব। Sure, ভাই। আচ্ছা। জি
সো হ্যাঁ, একটি ভাই আর আব্দুল্লাহ ভাই, সো আপনার ফার্স্ট যখন আমরা তার সাথে কথা বলেন কাস্টমার সাথে, তাদের মেইন আইডিয়া থাকবে হচ্ছে যে, মানে মেইন আইডিয়া না, মেইন একটা পারপাস থাকবে যে ব্র্যান্ড তা বোঝা কাস্টমার কাছ থেকে। ব্র্যান্ড মানে হচ্ছে যে বিজনেস মানে বিজনেসের জন্য ভাই হয়তো বা জানতে পারে কিছু। সো ফার্স্ট অফ অল হচ্ছে বাজেট, মানে বি দিয়ে, এ দিয়ে হচ্ছে অথরিটি, এন দিয়ে হচ্ছে যে নিড, আর টি দিয়ে হচ্ছে company। তো সোজা কথা, আপনি অফকোর্স তাকে জিজ্ঞেস করবেন না যে বাজেট কত, তার কোম্পানির সাইজ গুলো কি জিজ্ঞেস করবেন। সেরকম ভাই আপনাদের এমপ্লয়ি কতজন আছে, আপনার আগে কোন সফটওয়্যার ইউজ করতেছেন, মানে করতেছিলেন, বা এখন কি কোনো সফটওয়্যার ইউজ করতেছেন কিনা। যদি বলে যে হ্যাঁ করতেছি, নেক্সট কোশ্চেন হবে যে এই সফটওয়্যার কি সমস্যা যেটাতে আপনি নতুন সফটওয়্যার খুঁজতেছেন। বুঝতে পারছেন? সো কাস্টমার যখন কোন একটা অ্যান্সার দিবে বা আপনার কোন একটা মানে কোশ্চেন অ্যান্সার দিবে, তখন আপনি চিন্তা করবেন যে এই কোশ্চেন যে অ্যান্সার যেটা দিচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল কিনা। কাস্টমার এটা নিজেকে কোশ্চেন করবে। তো এটা গেল। আপনি তারপর হচ্ছে চিন্তা করবেন যে অথরিটি, যে যার সাথে কথা বলতেছেন সে অ্যাকচুয়ালি কি, তার কি ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি আছে কিনা, সে কি ম্যানেজার কিনা। বা তাকে জিজ্ঞেস করবেন, ধরেন মানে ম্যানেজার মানে সে কি ডাইরেক্টর বা ওরকম ডিসিশন মেকিং অথরিটি কিনা। যদি না হয় তাহলে জিজ্ঞেস করবেন যে তার কি ম্যানেজমেন্ট টাস্ক দিচ্ছে কিনা একটা সফটওয়্যার খোঁজার জন্য। অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক কোম্পানির যে ম্যানেজার বা এক্সিকিউটিভ তারা নিজে একটা হচ্ছে সফটওয়্যার দেখতেছে, যাদের ম্যানেজমেন্ট হয়তো কোনো কিছু বলে নেই বা ম্যানেজমেন্টের কোনো তথ্য নেই দেখা বা ওটা নিয়ে কাজ করে, তারা এমনি নিজেরাই দেখতেছে। ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন, আপনারা ওই কোম্পানির নাম লিখে সার্চ দিয়ে লিঙ্কডিন থেকে ম্যানেজার বা ডাইরেক্টর ফোন নাম্বার নিয়ে, মানে তাদেরকে অ্যাড করে তাদের ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে ডাইরেক্ট কমিউনিকেশন ট্রাই করতে পারেন। অথবা যে এক্সিকিউটিভ যে যার সাথে আপনার প্রথম যে কথা হইতেছে, তাকে আপনি বলতে পারেন যে ভাই আমাদের সাথে তাহলে তার একটু পরিচয় করা দেন, বা তাকে নিয়ে একটু মিটিং আসেন, আমরা তার সাথে কথা বলবো। তাই করবেন যে কোম্পানির মধ্যে যাকে ধরলে কাজ হবে তার সাথে। এটা হচ্ছে ভাই একদম মানে বলতে পারেন একদম মানে সার্চ 101 একদম বেসিক্স। এখন ভাই আমি হচ্ছে যে ধরে নিচ্ছি আপনি একটা কাস্টমারের সাথে কথা বলতেছেন, এখানে হচ্ছে মানে রেস্টুরেন্ট ওনারের সাথে, আপনি তাকে কি ধরনের কোশ্চেন করবেন। তো এতটুকু পর্যন্ত ভাই কি আপনি আমাদের সাথে আছেন? একটু ভাই আব্দুল্লাহ ভাই, আপনারা কি বুঝতেছেন যা বলতেছি? ওকে, আপনাদের কোনো কোশ্চেন আছে এই এতক্ষণ যা বলছি? জি না। আচ্ছা, এখন কাস্টমারকে যখন আপনারা কোশ্চেন করবেন, তার আগে ভাই কাস্টমার কাছ থেকে আপনার মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে ভাই দুইটা, মানে এই মানে মানে আপনার কোশ্চেন গুলো এই দুইটা পারপাসের উপরে হচ্ছে যে এটা মানে ভিত্তি করে করবো। একটা হচ্ছে যে তার পেইন পয়েন্ট গুলো বোঝা, যে তাকে কোন জিনিসগুলো বেশি হার্ট করতেছে। দুই নাম্বারটা হচ্ছে যে তার রিকোয়ারমেন্ট গুলো বোঝা। একটা জিনিস একটু ক্লিয়ার করি ভাই, রিকোয়ারমেন্টের পেইন পয়েন্ট দুইটা ভাই সেম জিনিস না। কাস্টমার যখন বলতেছে ভাই আমার একটা মানে পয়েন্ট অফ সেল লাগবে, যেটাতে আমি হচ্ছে যে আমার সব কাস্টমারদের একটা দিনে কি কি সেল করছে সেটা হচ্ছে আমি দেখতে পারবো। দিস ইজ আ রিকোয়ারমেন্ট, বাট দিস ইজ নট আ পেইন। রিকোয়ারমেন্ট পেইন পয়েন্ট কি? পেইন পয়েন্ট হচ্ছে যে যখন জিজ্ঞেস করবেন ভাই আপনার একটা কাস্টমারের এই যে ডাটা দেখতে চাচ্ছেন বা রিপোর্টটা দেখতে চাচ্ছেন, এখন কিভাবে দেখতেছেন। ও বলবে যে ভাই এখন আমি এক্সেল শিটে দেখতেছি, সবগুলো হচ্ছে ম্যানুয়ালি আমার এভাবে করে দেখা লাগতেছে। বলতেছে ভাই আপনি তো যেহেতু আপনি রিপোর্ট অলরেডি দেখতেই পারতেছেন, আপনার সফটওয়্যার কেন যেতে চাচ্ছেন আপনি? ওয়াই নট ইউ কন্টিনিউ এক্সেল শিট? দিস ইজ এই ধরনের একটা কোশ্চেন করবে। দেন কাস্টমার তখন আপনাকে বলবে ভাই আমি এক্সেল শিটে যখন করি আমার অনেক ভুল হয় অথবা অনেক সময় লাগে, কিছু একটা সে হচ্ছে যে রেসপন্স করবে, যেটাতে আপনি তার পেইন পয়েন্ট বুঝতে পারবেন, মানে হচ্ছে কোন প্রবলেমটা তাকে হার্ট করতেছে, কষ্ট দিচ্ছে, প্যারা দিচ্ছে, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন। ওকে, এখন যখন আপনি তাকে জিজ্ঞেস করতেছেন ভাই যে মানে যখন যে কোনো বিজনেসের জন্য ভাই আপনার কতগুলা বিজনেসের মানে সিস্টেমের কাজ মোটামুটি সেম। যে কোনো বিজনেসে আপনার মোটামুটি কিছু না কিছু সে একটা পারচেস করবে, কোনো না কোনো একটা অফার সে হচ্ছে বিক্রি করবে, মানে অফারটা কোনো কোনো মানে প্রোডাক্ট সে বিক্রি করবে। প্রোডাক্টটা ভাই গুডও হইতে পারে, প্রোডাক্টটা সার্ভিসও হইতে পারে। ওকে, সো এন্ড তার একটা মোটামুটি বেশিরভাগ কোম্পানি ক্ষেত্রে তার একটা ইনভেন্টরি ম্যানেজ করতে হবে, স্পেশালি যদি এই টাইপের ট্রেডিং বা রিটেল বা এই বিজনেস খাবারের বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, তার একটা ইনভেন্টরি মেনটেন করতে হবে। তার কোনো কিছু একটা আইটেম সেল করতে হবে যেটা সে ইনভেন্টরিতে রাখতেছে বা ম্যানুফ্যাকচার করতেছে, কাস্টমারদের কাছে সেটা বিক্রি করতেছে, র মেটেরিয়াল গুলো। এটা হচ্ছে বেসিক বিজনেস ফ্লো মোটামুটি। এটা দিয়ে আপনাদের রিটেল, ট্রেডিং, পয়েন্ট অফ সেল সবই কভার হয়ে যাবে।
সার্ভিস ইন্ডাস্ট্রি যদি হয় সার্ভিস ইন্ডাস্ট্রি একটু ডিফারেন্ট, ওদের হয়তো বা কোনো ইনভেন্টরি ম্যানেজ করা হচ্ছে, বাট ফর নাও আমি হচ্ছে যে সার্ভিস ইন্ডাস্ট্রি। এখন ইস্তি ভাই, আপনি কথার কথা ভাই একটা রেস্টুরেন্ট, ওকে, আপনি চিন্তা করেন যে একটা রেস্টুরেন্ট ওনার, আমি আপনাকে কোশ্চেন করি, আপনি এটা অ্যান্সার গুলো দিবেন আমাকে। And, আব্দুল ভাই আপনি শুনেন যে এখানে আমাদের মধ্যে কি ইয়ে হইতেছে, আপনি ইচ্ছা করলে আপনি নিজেও রেস্টুরেন্ট ওনার হয়ে আপনি অ্যান্সার দিতে পারেন। আপনি জাস্ট নোটিস করেন, ফলো আপ করেন, আমি কিভাবে কোশ্চেন গুলো কি কি কোশ্চেন করতেছি। ওকে ওকে গুড। ইফতি ভাই, আপনার রেস্টুরেন্টের কয়টা ব্রাঞ্চ আছে? আমার রেস্টুরেন্টে এখন 2টা ব্রাঞ্চ আছে। দুটো ব্রাঞ্চ আছে। একটা গাজীপুরে, একটা কোথায়? একটা ঢাকায়, একটা গাজীপুর। আচ্ছা, so এই দুইটা ব্রাঞ্চ কি ভাই একই ব্র্যান্ড নেমের আন্ডারে নাকি দুইটা আলাদা আলাদা দুটো? 2টা একই ব্র্যান্ডের নামে। আচ্ছা, এন্ড এই দুইটা যে ইনভেন্টরি ম্যাচ করতেছেন আপনি, আপনাদের কি কোনো সেন্ট্রাল ওয়্যারহাউস আছে নাকি এই দুইটা আলাদা আলাদা দুটো ওয়্যারহাউস আছে? এইটা দুইটা আলাদা ওয়্যার হাউস। এন্ড আপনারা পারচেজ করতেছেন কিভাবে এই র মেটেরিয়াল গুলো? র মেটেরিয়াল গুলো আমরা দুইটাতে একই সাথে পারচেজ করে 2টা আলাদা ওয়্যার হাউসে পাঠিয়ে দিচ্ছি। মানে এই দুইটা রেস্টুরেন্টের সাথে ওয়্যারহাউস গুলো আছে? সরি, ওয়্যারহাউস কি রেস্টুরেন্টের সাথেই আছে আপনার এই মানে ওয়্যারহাউস? সাথে ওয়্যার হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এন্ড এই যে রেস্টুরেন্ট গুলোতে আপনি কি ধরনের আইটেম সেল করতেছেন? এই রেস্টুরেন্টগুলোতে আমি ফাস্ট ফুড টাইপের আইটেম সেট করছি। এটা কি মানে মানে আপনাদের ফাস্ট ফুড বলতে কি বার্গার, পিৎজা এই ধরনের আইটেম গুলো? দুইটাই আছে, বার্গার, তারপর হচ্ছে গিয়ে কাচ্চি, বিরিয়ানি, চিকেন। আচ্ছা, এখানে এই দুইটা রেস্টুরেন্টের জন্য কি রান্না কি আপনার একসাথে হচ্ছে নাকি আলাদা হচ্ছে? রান্না দুইটা আলাদা। দুইটা রেস্টুরেন্ট দুইটা আলাদা, মানে ম্যান পাওয়ার আলাদা, ওইখানে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি আপনার গাজীপুরের বিজনেস চলতেছে, ইন্ডিপেন্ডেন্টলি আপনার ঢাকা বিজনেস চলতেছে। জি টেস্টটা শুধুমাত্র ভাই আপনি এক জায়গা থেকে করতেছেন, এক জায়গা থেকে দুই জায়গা আপনার এরকম কিছু? জি। ওকে, ঠিক আছে। তো আপনি এখন রাইট নাও আপনি কি ধরনের সলিউশন ইউজ করতেছেন এই আমরা রেস্টুরেন্ট বিজনেসটা চালানোর জন্য? চাচ্ছি যে আমাদের যে সেলগুলো হচ্ছে সেই সেলগুলো আমরা আলাদা আলাদাভাবে দেখতে চাচ্ছি। যে আমার ঢাকাতে সেল পার ডে বা কি কি বার কি হচ্ছে, এবং গাজীপুরে পার ডে পার হাওয়ার সেল কিভাবে হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যেই শিপমেন্টটা চলে সেলের ক্ষেত্রে রোস্টার ওয়াইজ, সেই রোস্টারে কে কোন টাইমে কতটুকু বিক্রি করতে পারছে, অথবা হচ্ছে গিয়ে কোন এমপ্লয়ি ভালো পারফরমেন্স করতেছে, কোন এমপ্লয়ি ভালো পারফরমেন্স করতেছে না, এই ডেটাটা দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন যে আপনি যে বিজনেস যেটা চালাচ্ছেন, এটা কত বছর হলো ভাই আপনার বিজনেস? এইটা 2 বছর ধরে চালাচ্ছি। 2 বছরে ভাই আপনি এই অ্যাকাউন্টিং বা আপনি পয়েন্ট অফ সেল যেটা বলে আপনি বিজনেস আছেন, এগুলো আপনি কিভাবে ম্যানেজ করতেছেন? এইটা প্রথমেতে আমরা টালি খাতা ইউজ করি, পরবর্তীতে টালি খাতাটা আমরা হচ্ছে এক্সেল এ কনভার্ট করি, এবং এতে আমাদের মোটামুটি অনেক সময় চলে যাচ্ছে এবং ডাটাগুলো আমরা একসাথে দেখতে পাচ্ছি না। এখন এটা যদি আমরা একটা ব্রাঞ্চ থেকে বা অনলাইনে একটা জায়গা থেকে দেখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ফলো আপ করা বা এটা বেটার কোনো অপশন খুঁজে পাওয়া ভালো হবে। বা আমার ইনভেন্টরিটা যদি আমি দেখতে পারি যে কোথায় কম কোথায় বেশি লাগছে, বা আমার এমপ্লয়িরা কোথায় পারফরমেন্স ভালো করতেছে, আমি যদি তাকে ব্রাঞ্চ চেঞ্জ করি, তাহলে সেটা কি আমার অ্যাকচুয়ালি ভালো হচ্ছে কি হচ্ছে না, বা ট্রেনিং এর কোনো ব্যবস্থা করতে যদি পারি। তো আপনি এখন ইনভেন্টরি আপনার ম্যানেজ করার কি কোনো ওয়ে নেই? কারণ আপনি ওটাকে যেটা মেনশন করলেন যে আপনি ইনভেন্টরি দেখতে যাচ্ছেন, ইনভেন্টরি কিভাবে করতেছেন? ম্যানুয়ালি করতেছি আসলে। আচ্ছা, ম্যানুয়ালি করে তারপর ম্যানুয়ালি। এক্সেল শিটে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো দুইটা রেস্টুরেন্টে ভাই ম্যানুয়ালি করে এক্সেল শিট এভাবে করে নিয়ে, এটা তো মনে হয় না রিয়েল টাইম হচ্ছে, হচ্ছে কি? জি তো আমরা দিন শেষে একবার করে 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 জি। এটাতে কি কোনো মিসম্যাচ, কোনো সমস্যা এগুলো কি আপনি চোখে পড়ছে আপনার? এই যে হ্যাঁ, এইভাবে মিসম্যাচ যে তো অবশ্যই হচ্ছে। দেখা গেছে যে আহ, আহ, কোথাও ইনভেন্টরি বেশি চলে যাচ্ছে, কোথাও শর্ট পড়তেছে দিন শেষে, বা কোথাও বাজেট বেশি চলে যাচ্ছে, হিসাবটা আসলে মেলাতে পারছি না, যার জন্য হচ্ছে গিয়ে আমরা একটা সলিউশনে আসতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা,
সো আপনার এখানে বিজনেস এর যে সেল হচ্ছে সেটা আপনি একসাথে দেখতে পাচ্ছেন না। তারপর আপনার ইনভেন্টরি হিসাব আপনি দেখতে পাচ্ছেন না ঠিক মতো, এন্ড এটা রিয়েল টাইমও না। তারপর হচ্ছে আপনার মনে হয় দুইটাতে অ্যাকাউন্টিং এর যে পার্টটা, এটা আপনি যেহেতু আপনি এক্সেলে করতেছেন, এটাতেও মনে হয় আপনার মানে সমস্যা হচ্ছে আপনি ওভারঅল প্রফিট এন্ড লসটা আপনার বের করতে, যেহেতু আপনার কাছে প্রফিট এন্ড লস বের করার জন্য যে ডাটা সেটাও না। এটাও কি আপনার সমস্যার মধ্যে পড়তেছে? এটা কিভাবে দেখতেছেন এটা? এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে আমার আরেকটা বিষয় যেটা আছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স এবং স্যালারি যে বিষয়টা, এটাও যদি একসাথে করা যায়। দেখা গেছে যে এই যে বললাম কেউ একজন ঢাকা ব্রাঞ্চে ভালো করতেছে, তাকে যদি আমি 2 দিনের ট্রেনিং এ আমি গাজীপুর পাঠাই দিই, অথবা কেউ একজন গাজীপুরে খারাপ করতেছে, তাকে আমি ঢাকা যদি এনে 1-2 দিন রেখে একটু ট্রেন আপ করে তাকে আমি আবার গাজীপুরে পাঠাই দিতেই পারি। মেক সেন্স, বুঝতে পারছি ভাই। আপনি এটা ওই মানে এমপ্লয় ম্যানেজমেন্টের একটা চাইতেছেন, তাদের ইসের উপর নির্ভর করে, তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে। ওকে, এটাও করা যাবে। তো আপনার এখানে যে বিজনেস এর যে আপনার দুইটা যে রেস্টুরেন্ট গুলো আছে, রেস্টুরেন্টে আপনাদের স্টাইলটা কি? কাস্টমার যখন আপনাদের সাথে ফার্স্টে কথা বলে, কোন একটা রেস্টুরেন্ট মানে কথা বলে বলতে হচ্ছে অর্ডার দেয়, তারা কি টাকা কি অর্ডারের সাথে তখন দিচ্ছেন, নাকি আপনাদের খাওয়া শেষ করে দিন হচ্ছে সে আপনাদের? এটা আমরা দুইটাই করতেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে নিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার শেষে। এটা কিসের উপর ডিপেন্ড করে এই জিনিসটা হইতেছে? এটা ইসের অর্ডারের উপর, ফুড ক্যাটাগরির উপর। তো সার্টেন কোনো অর্ডারের উপর আপনারা আগে টাকা নেবেন, কিছু অর্ডারে হচ্ছে খাওয়া দাওয়া শেষে যাওয়ার পরে দেন হচ্ছে আপনারা। কিছু খাবার আছে আমাদের যারা আসলে ওনারা এটা পার্সেল করে নিয়ে যাচ্ছে। আবার কিছু খাবার আছে তারা হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছে, তখন হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা বিল করছি। ডাইন ইন আর কি। আচ্ছা, একটা হচ্ছে আপনার টেক এবার, একটা হচ্ছে ডাইন। আর আপনারা কি ফুড পান্ডা বা পাঠা এসব জায়গায় কি আপনারা ডেলিভারি দিচ্ছেন? এইসব জায়গায় আমরা চিন্তা ভাবনা করতেছি, এখন আমরা স্টার্ট করিনি। ওকে। আপনাদের এখানে যে রেস্টুরেন্টের মধ্যে আপনাদের যখন একটা কাস্টমার যাচ্ছে, এখানে আপনাদের টেবিল যে আপনারা দিচ্ছেন, এখানে টেবিলের মধ্যে কি আগে থেকে রিজার্ভেশনের কোনো মানে সুযোগ আছে, নাকি আপনাদের এটা হচ্ছে মানে বেসিক আর কি, যে যখন এসে খেয়ে বসে চলে যাচ্ছে, নাকি আপনাদের একটা মানে প্রিমিয়াম একটা ক্যাটারিং একটা সার্ভিস আপনাদের মানে সুযোগ আছে, সুযোগ কিন্তু আছে? আমরা সিস্টেমটা এখনো বিল্ড আপ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, রাইট নাও হচ্ছে জাস্ট কাস্টমার আসতেছে, এসে আপনাদেরকে অর্ডার দিচ্ছেন, অর্ডার দিয়ে তারা হচ্ছে চলে যাচ্ছে, জি। বা ডাইনামিক যারা ডাইনিং করতেছে। তো আপনাদের এখানে বুঝতে পারছি, আপনাদের এখানে যে প্রোডাকশনের যে কাজ যেটা হচ্ছে মানে ব্যাকএন্ড, একটা বার্গার বানাচ্ছেন বা একটা পিৎজা বানাচ্ছেন বা আপনি কাচ্চি বিরিয়ানি যে বানাচ্ছেন, এগুলার যে রেসিপি গুলো হবে, এটার জন্য আপনার যে ধরনের র মেটেরিয়াল আপনারা কনজাম করতেছেন, এটা কি মানে মানে এটার হিসাবটা আপনারা কি এক্সেল শিটে কিভাবে করতেছেন? এক্সেল শিটে আমরা যেভাবে আসলে করতেছি এটা বাবুর্চির উপর ডিপেন্ড করে, যে আমরা সাপোজ আজকে 100 জনের খাবার বানাচ্ছি বা 100 জনের খাবার বানাতে কি কি লাগবে, সেই পরিমাণ খাবার আমরা ইনভেন্টরি থেকে আউট করি। পেমেন্টের র মেটেরিয়াল আছে আপনার মানে আপনি ইনভেন্টরি থেকে বের করছেন। সো আপনাদের পার ইউনিট ওয়াইজ কিরকম জিনিস লাগবে? ধরেন একটা পিজার জন্য, কথা বার্গারের জন্য আমার কথা একটা প্যাটি লাগতেছে, একটা বিটি চিজ স্লাইস লাগতেছে, একটা বান লাগতেছে, কিভাবে আপনারা সিঙ্গেল ইউনিটে আপনার হিসাব করেন? আপনারা 100 লোকের 100টা বার্গার বা 100 লোকের খাবার কিভাবে আপনার হিসাব করেন? ইজ দ্যাট রাইট? জি জি জি, এটা তো আপনার এক্সেলে আচ্ছা, করতে গেলে সিঙ্গেল ভাবে যদি হ্যাসেল বেশি হয়, আমরা এরকম কিছু চাইতেছি যাতে হ্যাঁ, আমরা প্রত্যেকটা র ম্যাটেরিয়াল যাতে আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ হচ্ছে আপনারা দেখতে। ইনভেন্টরি থেকে আমরা চেক করতে পারি, যাতে আচ্ছা আচ্ছা, কি পরিমাণ বুঝতে কি পারছি। পরিমাণ ইউজ করা হচ্ছে। নেক্সট আসবে, আমি ওইদিকে যাচ্ছি মানে ওইদিকে যাচ্ছি মানে ওইটা মানে বুঝলাম আর কি, আপনার দুইটা দরকার, আমাদের এটাতে করা যাবে, সমস্যা নেই। ইনভেন্টরিটার পরে গেল, আর আপনাদের কাস্টমার যে আছে সে খাওয়ার পরে যখন আপনাদেরকে বিল পে করতেছে, আপনারা তখন কিভাবে নিচ্ছেন এটা? এন্ড আপনারা কি কোনো ডিসকাউন্ট, কোনো স্পেশাল ফিচার মানে স্পেশাল কোনো লয়্যালটি পয়েন্ট বা এই ধরনের কোনো কিছু কি আপনাদের প্ল্যানে আছে কি? অবভিয়াসলি এখন আপনারা এক্সেল শিট ইউজ করতেছেন, এখানে এটা পসিবল না, বাট ইন ফিউচার প্ল্যান আপনাদের এমন কোনো বিষয় আছে? জি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের পেমেন্ট আমরা যেমন ধরেন বাংলাদেশে আমরা এখানে বিকাশ, নগদ, রকেট এগুলো অনলাইন পেমেন্ট আমাদের অনেকেই কাস্টমার করে, ঠিক আছে, যারা আপনার মনে করেন আচ্ছা, ইনস্ট্যান্ট খাবার নিয়ে চলে যায়। কিন্তু আমাদের তো হুম। সিস্টেম এটা আর কি থাকতেছে না। আমাদের যদি সফটওয়্যার মানে এরকম একটা সলিউশন হয় তাহলে বেটার হয়। কিন্তু এখন হচ্ছে আপনাদের তো এই হিসাবও থাকতেছে, যেহেতু আপনি
মানে বিকাশে দিচ্ছে যে নগদে দিচ্ছে, So আপনাদের হিসাবও থাকতেছে না কোন কোন অর্ডার আগেছে কোন মানুষ, তাদের মনে হয় তো দিন শেষে সব বসে বসে মিলিয়ে দেখে। তো এটাতে কিরকম সময় লাগে ভাই আপনাদের প্রতিদিন, জি, আইডিয়া আছে প্রতিদিন কিরকম সময় লাগে? এটা তো হচ্ছে আপনার আচ্ছা আপনাদের এমনিতে দেড় প্রতিদিন দুই অর্ডার ঘন্টা তো লাগেই। অর্ডার কিরকম থাকে প্রতিদিন? সরি বাজার On ক্লিয়ার average. হয়েছে না অন সারাদিনে এভারেজ অর্ডার কয়টা অর্ডার থাকে? কয়টা থাকে? ধরুন 50টা 20টা 100টা এরকম কত থাকে? 200টার কাছাকাছি 200 টাকা আছে, বাহ জি, মাশাআল্লাহ। একটা ব্রাঞ্চে। ওকে, এক একটা মাস। তো আপনার দিন শেষে এই মোটামুটি 400 অর্ডার আছে ভাই আপনার প্রতিদিন বসে বসে মিলাইতে হয়। জি জি তো মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ভাই। আর ইউরোপ কোনো আপনাদের এই এক্সেসিটা যেভাবে আপনারা করতেছেন, জি ওকে। আমি ভাই হচ্ছে আপনাদেরকে বেসিক যে কোশ্চেন গুলো এগুলো ভাই হয়ে গেছে করা। সো এখানে দেখেন ভাই আমি আপনাদেরকে দুই ধরনের দুই সেটের কোশ্চেন একসাথে মিলিয়ে করছি। এক সেটের কোশ্চেন করছে আপনার কি ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের দরকার সেটার জন্য, আরেক সেটের কোশ্চেন করছে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট গুলো কেমন দরকার বা আপনাদের পেন পয়েন্ট গুলো বোঝার জন্য। এমন না যে ভাই আপনাদের কি দরকার ভাই বলেন, কি ধরনের সফটওয়্যার খুঁজতেছেন, আমি সেগুলোই যে নিয়ে যাচ্ছি সেটা না। আমি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছি ভাই ইনভেন্টরিটা কিভাবে করতেছেন আপনি এখন। দেন হচ্ছে আপনার ওখানে সমস্যাগুলো কিন্তু আমি বারবার কিন্তু হাইলাইট করতেছি। আচ্ছা ভাইয়া, তো আপনাদের তাহলে ইনভেন্টরিতে নলেজের সমস্যা হচ্ছে, এরকম হয়েছে কিনা আগে বা প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সো দুইটা রেঞ্জে আগাইতে হবে। আর অলওয়েজ হচ্ছে ভাই ট্রাই করবেন কাস্টমারকে যেন ওপেন এন্ডেড কোশ্চেন করেন। ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে যেটার অ্যান্সার আপনি ইয়েস এর নো তে কাস্টমার দিবেন, কোনো না কোনো একটা রিপ্লাই তার দিতে হবে। ইয়েস এর নো তে অ্যান্সার দিতে পারে এমন কোনো কোশ্চেন হচ্ছে যে না করে ভালো কাস্টমারকে। আপনি যত পারেন কোশ্চেন করে তত বেশি হচ্ছে যে ইনফরমেশন আপনি গ্যাদার করার ট্রাই করেন। তো এটা হচ্ছে আপনি যেহেতু ভাই আপনারা দুজন মিলে আজকে শুনলেন ভাইয়া, আপনারা একটু সময় নিয়ে আজকে পারেন বা কালকে পারেন আপনারা ছোটখাটো একটা রোল প্লের মতো করবেন, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির জন্য না, আপনারা করেন একটা পারফিউমের দোকানের জন্য। ধরেন আপনাদের একজন হচ্ছে পারফিউমের একটা কোম্পানি আছে, আপনাদের পারফিউম কোম্পানির মালিক আপনি, একটা পারফিউমের শোরুমের মালিক, 3টা 4টা শোরুম আছে এন্ড হচ্ছে আপনার এক একটা পারফিউমের দাম হচ্ছে 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। এক্সেল শিট ইউজ করেন, তখন আপনি একটা সফটওয়্যার খুঁজতেছেন, সমস্যাগুলো কি ধরনের ইস্যু হতে পারে একজন কোশ্চেন করবে আর একজন হচ্ছে যে অনার হবে, এন্ড আপনারা ইন্টারচেঞ্জ করে আপনারা রোল প্লে গুলো করতে পারেন। নেক্সট মিটিং এ ভাইয়া আমি কাস্টমার হবো এন্ড আপনি আমার কাছ থেকে কোশ্চেন করেছেন আনসার গুলো। আর আপনাদের টার্গেট থাকবে হচ্ছে যে আমার তিন পয়েন্ট গুলো বোঝা, আমার বাজেট বোঝা, আমার টাইমলাইন বোঝা, and আমি অ্যাকচুয়ালি সিরিয়াস না এই জিনিসগুলো বুঝতে। আচ্ছা, আমি এখানে একটুখানি অ্যাড করি। হ্যাঁ জি ইসলাম স্যার বল। বাংলাদেশে বলেন আর ইউকে তে বলেন, প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় যে অফিসে বলেন আর রেস্টুরেন্ট বলেন কি ভাইয়া যেমন পারফিউম শপ বলো, প্রত্যেকটা জায়গাতেই যেহেতু এখানে অনেকদিন ধরে আছে, এখানকার একটা পেইন আমি জানি। অনেক ম্যানেজার আমার পরিচিত আছে, এদের মোটামুটি সবাই যেখানে কাজ করে এইখান থেকে চুরি করে। মানে কিন্তু মালিকের জন্য ভালো ম্যানেজাররা না। চুরি করে নাকি? জি জি জি, ম্যানেজার চুরি করে। ম্যানেজার যদি চুরি করে সে তার কারণে কিন্তু এমপ্লয়িও চুরি করে। সাধারণ যে এমপ্লয়ি বলেন, সেলসম্যান বলেন, যেমন ভাইয়া আমি অনেককে চিনি যারা ম্যাকডোনাল্ডস এ কাজ করে এবং যতদিন ধরে ম্যাকেতে কাজ করে তারা বাসায় আর টয়লেট টিস্যু আর হচ্ছে গিয়া ওই ডাইনিং টেবিলে যে হ্যান্ড টাওয়াল থাকে এটা তাদের কিনে না। তারা কেচাপ মায়োনিজ কিনে না, বারবিকিউ সস কিনে না, বাসায় কিন্তু, ঠিক আছে। হ্যাঁ তারপর বার্গার সস, তারপরে এই যে বিভিন্ন সিজনাল ওয়াইজ কিছু সস আসে, এগুলো ভেরি টেস্টি ভাইয়া, ইভেন অন্যরা গিফট দেয় ভাইয়া। ঠিক আছে, তো এইটা কখন করতে পারে আপনি জাস্ট চিন্তা করেন যে ম্যাকের মতো প্রতিষ্ঠানে এটা করতে পারতেছে কারণ হচ্ছে গিয়া এটার মানে এন্ডলেস সাপ্লাই আছে। এটা ওদের চেক করতে যে সময় লাগবে, তারপর মিটিং করতে যে সময় লাগবে, সেই সময়ের যে ভ্যালু, সেইটার এগেইনস্টে যে প্রোডাক্ট যাইতেছে চুরি, সেটা ওদের জন্য কোনো বিষয় না, সেই জন্য ওরা এটা ইনভেস্টিগেশনই করে না। কিন্তু ধরেন এই যে আপনার ভাইয়া যে রেস্টুরেন্টের কথা বলছেন, ওইখানে 2টা রেস্টুরেন্ট, 200 লোকের বিরিয়ানি রান্না হয়।
প্রত্যেকদিন। এখন আপনি কি জানেন যে 200 লোকের জন্য বিরিয়ানিতে কত কেজি মাংস লাগে, কত কেজি চাল লাগে, কত কেজি সে লাগে? ওই বাবুর্চি প্রত্যেক সপ্তাহে মিনিমাম 1 মণ চাল সরায় ফেলে। 5 থেকে 10 প্লেট বিরিয়ানি অকারণে প্রত্যেক দিন আরেকজন নিয়ে যায়। এই জিনিসটা যখন আপনি টালি খাতায় করবেন, তখন আপনি কোনোদিন ধরতে পারবেন না। মশলা চুরি হয়, তেল চুরি হয়, ইচ এন্ড এভরি রেস্টুরেন্ট, ইভেন লন্ডনে পর্যন্ত একই কমপ্লেন। তো বাংলাদেশে তো এটা লেভেল আরো হাই লেভেলে। সে ভাই এগুলো লেভেল আরো high। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি হয় ভাইয়া, আমরা যখন এই জিনিসগুলো আপনি তখন কাস্টমারকে যখন মানে আমরা বলি না, আমরা কাস্টমারকে বলি না ভাইয়া যে আপনাদের মোস্ট কেস ভাইয়া রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার মশলা চুরি হইতেছে, চাল চুরি হচ্ছে, এই জিনিসগুলা আমরা কাস্টমারকে জিজ্ঞেস করি। কাস্টমার যেন নিজের মুখ থেকে বলে, কারণ কাস্টমার জানে যে তার চুরি যাচ্ছে। প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম যে কাস্টমার সে জানে না যে কি কি জিনিস চুরি হচ্ছে, মানে জানে যে চুরি হচ্ছে কিন্তু জানে না যে কি পরিমাণ বা কতটুকু জিনিস চুরি হচ্ছে, কারণ তার কাছে কোনো রিপোর্টিং নেই। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে কাস্টমাররা ভাই এমপ্লয়ীদের কাছে জিম্মি, মানে কাস্টমার বলতেছে সরি, মানে কোম্পানি ওনার, কাস্টমার বলতে না কোম্পানি ওনার, এমপ্লয়ীদের কাছে জিম্মি, ওরা চিন্তা করতেছে শেফের ভাই আমি কাছে যদি এই জিম্মি, জায়গায় যদি, শেফের কাছে। হ্যাঁ শেফের কাছে, হ্যাঁ আমি যদি এই জায়গাগুলো ভাই যদি চলাতে চাই, আমার দাম তো ব্যবসা চলতেছে, তখন দেখা গেলো যে কোনো যে ভাই আমি কাজে করবো না, আমি ঠিক মতো কাজ করবো না, তখন তারা হচ্ছে ধান্দাবাজি শুরু করবে কাজ করা নিয়ে, তখন হচ্ছে আমার ব্যবসায়ীতে তখন হচ্ছে যে বন্ধ হয়ে যাবে। তো মাল্টিপল সমস্যা সংস্থায় বাংলাদেশে এগুলা এগুলা ফেস করতে হবে। যে এই ইস্যুটা তুলতে পারেন, তারপরেও যে অ্যাটলিস্ট সে আইডেন্টিফাই করতে পারবে যে কতটুকু চুরি হচ্ছে। আমি কখনোই বলা যাবে না যে আপনার রেস্টুরেন্টে চুরি হচ্ছে কিনা, বলতে হয় যে আমাদের একটা ক্লায়েন্ট এটা নিয়ে কমপ্লেন করছে, এন্ড লেটার অন উই ফাউন্ড যে অনেক রেস্টুরেন্টেই অথবা অনেক বিজনেসেই সমস্যাটা হচ্ছে। পারফিউমের বোতল, পারফিউমের বোতলের প্যাকেট ভাইয়া, এই যে একটা পারফিউমের দাম 399 পাউন্ড, মানে সেটা লিটারালি সে গিফট করে দিচ্ছে, তার বেতন অনেক বেশি, কিন্তু চেষ্টা যে তার দরকার নাই তার ফ্রেন্ডের 400 পাউন্ডের একটা পারফিউমের বোতল গিফট করার, এটা সে তো গিফট করছে প্যাকেটটা খোলা। এটা দেখে তো মনে করেন ওইখানে আমরা সবাই দিচ্ছি। তো আবার এই ফ্রেন্ড বলতেছে, দোস্ত তোর চুরির মাল আমি ইউজ করবো না, গায়ের বদবু বের হইব। তো এইরকম কাজ দিয়া এগুলো তো ভাই আপনার, খারাপ লাগে। এগুলো তো অফকোর্স বলতে হবে। এটার সাথে ভাই আমরা সবসময় আরেকটা জিনিস অ্যাড করি না, ধরেন আমরা এটাকে একটা মঞ্চের একটা ভ্যালুদার চাই। এটা আমি আজকে আসলে ভাইদের সাথে আমি ডিসকাস করতে চাচ্ছিলাম না, এটা একটু নুয়ান্স আপনি যেটা বলতেছেন এটার সাথে আমি তোদেরকে একদম বেসিক আজকে আমি কভার করছি। তো এটাতে আমরা কি বলি ভাইয়া, যে ভাই আপনাদের ইনভেন্টরি যাচ্ছে, ধরেন আপনি একটা এই পারফিউমের কোম্পানি ধরেন বললাম, এই যে ভদ্রলোক আপনাকে গিফট দিচ্ছে আপনার ফ্রেন্ড, তার যে ওনার তার সাথে ধরেন আমি কথা বলছি, তো সে বলতেছে আমার এরকম ইনভেন্টরি মিসিং। বললাম ভাই আপনার এরকম রিসেন্ট আপনি কয়টা পাইছেন যে ইনভেন্টরি এরকম মিসিং? সে ধরেন আমাকে আপনাকে একটা নাম্বার দিল, ভাই আমার এক্স অ্যামাউন্টে এরকম ইনভেন্টরি মিসিং যাচ্ছে। তাই বললাম ভাই এটা কি প্রতি মাসে আপনি এক্সপেক্ট করতেছেন এরকম করে মিসিং যাচ্ছে? বলে হ্যাঁ প্রতি মান্থলি আমার করে 3টা 4টা করে এরকম বোতল যাচ্ছে। তো এক একটা বোতলের দাম হচ্ছে আপনার 400 ইউরো করে, আপনি যেটা বলেন 400 পাউন্ড করে। ভাই প্রতি মাসে আপনার 1600 পাউন্ড, মোটামুটি হচ্ছে 1600 পাউন্ডের পারফিউম আপনার পাওয়া যাচ্ছে। সো ধরতে চলে ভাই কত খরচ হচ্ছে আপনার? Don't do the math for him. Okay? Don't do the math for him. Let him do the math. এটা সাইকোলজিক্যাল গেম প্লে। তো তাকে যে ভাই তাহলে আপনার বছরে কত যাচ্ছে? what's the number? সে তখন কি করবে? সে তখন একটা ক্যালকুলেটর বাইর করবে, ক্যালকুলেটর বাইর করে সে 1600 সাথে 12 গুণ দিবে। এন্ড একটা বড় একটা নাম্বার আসে। বুঝতে পারছেন? 32,000 এর মধ্যে 32 মানে একটা বেশ সরি আমার 32,000 মানে একটা বেশ ভালো, মানে ভালো অ্যামাউন্টের আপনার নাম্বার আসে। 1600 যখন হচ্ছে যে আপনার 12 দিয়ে গুণ দিবে, তখন সে হচ্ছে বলবে যে আচ্ছা তাহলে আমি বছরে প্রায় এরকম মানে 18-20,000 পাউন্ডের মতো আমার তাহলে হচ্ছে জাস্ট জিনিস খাওয়া যাচ্ছে। তখন আপনি বলবেন যে ভাই এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড, এটা হচ্ছে বেশি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ চারটা আপনি নিজে দেখছেন, আপনার দেখা বের আরো যেতে। সো আমরা একটা মনিটরি ভ্যালু দিচ্ছি যে হাউ মাচ এভরি ইয়ার এটা ইউজ করতেছে। তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এটা আপনার বিজনেসের জন্য হোয়াট ডু থিংক, হোয়াট ডাজ দিস মিন ফর ইউর বিজনেস, অর ডু ইউ থিংক দিস ইজ ফুটিং ইউর বিজনেস, এই টাকা যে আপনার লস যাচ্ছে খাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাই তখন হচ্ছে আমরা এই মানে কোশ্চেন গুলো তখন আর কি তাকে করি। তখন কি করবেন ভাই, আপনার তখন ওই লোকের বাজেটটা কি এটা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে যে সে ভাই সে যদি তখন আপনি সফটওয়্যার দাম যদি এখন 10,000
পাউন্ড দেন, সে যদি বলে ভাই 20,000 পাউন্ড এত, আপনি তখন ভাই বলতে পারেন ভাই আপনি প্রতি বছরে 20,000 পাউন্ড হচ্ছে আপনি লস খাইতেছেন। প্রতি বছরের 20,000 পাউন্ড আপনি 5 বছরের মানে হচ্ছে যে আপনার 60,000 পাউন্ড, সরি 1,00,000 পাউন্ড। So আপনি এটার জন্য 10,000 পাউন্ড এটা আটকানোর জন্য 10,000 পাউন্ড খরচ করতে পারবেন না আপনি, না আপনার ইউ হ্যাভ দ্যাট লেভারেজ পুশিং। পারা তো উচিত। করা উচিত, কিন্তু পুরো পারে না, এই জন্য আমাদের কিন্তু আরো বেশি বেশি করে পুশ করা লাগে। তারপরে আমি নর্মাল এই ইয়াটা ফলো করি আর কি। ইউএইটি জিনিসটা অনেক কাজে দেয়, বাংলাদেশেও কাজে দেয় টু সাম এক্সটেন্ট, কিন্তু বাংলাদেশ আসলে ওদের মানে ওই বাংলাদেশের বিজনেসম্যানরা ভাই এখনো মোস্ট কেসেস আর কি, যারা একটু ওল্ড স্কুল বিজনেসম্যান তারা এখনো এটার ইউজেসটা ওরা বুঝে না বা এটার ভ্যালুটা বুঝে না। মানে অ্যাকচুয়ালি ওদেরকে আমি ইয়া দিই না, মানে দোষ দিই না, কারণ ওরা ভাই 20 বছর 30 বছর ধরে ওরা কাগজে কলমের ব্যবসা চালাই গেছে। সো অবভিয়াসলি তারা মনে করে যে এটা দিয়ে কি আর হবে। অনেক বেশি এমপ্লয় ডিপেন্ডেন্ট থাকে তারা, এমপ্লয়িরাও পাশে থেকে কান পরা দেয়, স্যার এটা নিবেন, এটা কিন্তু অন্য জায়গা থেকে শুনছি অনেক সমস্যা, অনেক এই অনেক সেই, কারণ এমপ্লয়িরা চায় না যে সিস্টেম ইউজ করুক তাদের কোম্পানির মালিক। পরে দেখা যাবে আপনার পুরো টাকাই খেয়াল আইছে, ভ্যাট অফিসার এসে পুরো হিসাব বের করে দিবে এখান থেকে এক টিপে। আপনি যেমন এক টিপে বাইর করবেন, সে ভ্যাট অফিসারও এক টিপে বাইর করে ফেলবে। দুই এগুলো হচ্ছে তাদের ঘুঘুর ভয়। ওকে, তো ইফতি ভাই আবার একটু আমরা এখানে ভাগ করি। আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আর কি কিভাবে আপনারা কোশ্চেন গুলো করবেন। সো আপনার রেস্টুরেন্টের এটুকু আপনারা প্র্যাকটিস করতে পারেন, এন্ড আপনারা একটা পারফেক্ট কোম্পানির উপর এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে যে আপনারা একটা প্র্যাকটিস করুন, আপনারা একটা মানে নিজের একটা প্র্যাকটিস করে রিপ্লাই করবেন। নেক্সট মিটিং এ আমি অথবা শামস ভাই আমরা হচ্ছে যে আপনাদের কাস্টমার হবে, আপনারা সেম কোশ্চেন গুলো হচ্ছে আমাদের কাছ থেকে করে এই ইনফরমেশন গুলো আপনারা বের করবেন। শামস আব্দুল্লাহ, শামস আব্দুল্লাহ, সরি আব্দুল্লাহ ভাই। এইখানে ভাই আমাদের প্যারালালে একটা কেস স্টাডি আছে এই রেস্টুরেন্টে। এটা প্রিটি মাছ ভাই হচ্ছে সিম্পল আর কি, তেমন আহামরি কোনো কঠিন কিছু না। আপনাদের সমস্যা হলে ভাই ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি, ইউ ক্যান ইউজ গুগল ডকুমেন্ট, সরি গুগল উডু ডকুমেন্টেশন, অলসো ভাই ইউ ক্যান ইউজ যে কোনো ধরনের ইউটিউবের ভিডিও এটা সলভ করার জন্য। এটা কিন্তু ভাইয়া আমরা ইউএইতে এই হাসমি মানে এখানে তো খুব নাম করে একটা রেস্টুরেন্ট, এই যে হাসমি রেস্টুরেন্ট, হাসমি বারবিকিউ রেস্টুরেন্ট। সো এটা হচ্ছে একটা অনেকটা ওই আপনার আরব আরব আফ্রিকান কেনিয়ার, সরি কেনিয়ান আফ্রিকান হচ্ছে কেনিয়ান আরাবিয়ান এন্ড কেনিয়ান কোম্পানির, সরি ওই কোম্পানিটা না কুজিনের একটা মিক্সচার আর কি, আপনার ইয়া বলতে পারেন, কি বলেন ফিউশন বলতে পারেন। প্রিটি ডিসেন্ট ওদের হচ্ছে যে সব ইয়া। তো এটা যদি আপনি করেন তাহলে আপনি বুঝবেন যে এই কোম্পানির যে রিকোয়ারমেন্ট গুলো ছিল ওইটাই জাস্ট হালকা একটু মানে কঠিন দু একটা জিনিস বাদ দিয়ে জাস্ট সিম্পলিফাই করে এখানে হচ্ছে দেওয়া হয়েছে। যে কোনো একটা রেস্টুরেন্টে আপনারা পয়েন্ট অফ সেলের রিকোয়ারমেন্টে কাজ হচ্ছে আপনারা করতে পারবেন। আর যদি এটাতে ভাই কোনো আপনাদের সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো রিকোয়ারমেন্টে কনফিগারেশন আপনারা পাচ্ছেন না, কাইন্ডলি ভাই একটা নোট করে রাখবেন। আমরা যখন নেক্সট মিটিং এ যখন আপনি আমাদেরকে এটা ডেমনস্ট্রেশনটা যখন দিবেন তখন হচ্ছে যেন আমরা এটা দেখতে পারি। আপনি আমাকে যখন কোশ্চেন করবেন আমি তখন এটা সফটওয়্যার দ্বারা ট্রাই করব। এন্ড এটা গেল। আর ডেমনস্ট্রেশন ভাই দুইটা স্টাইলের হয়। ওকে, ডেমো একটা হবে আমি যখন আপনাদের সাথে ডেমো দেখবো, এটা হচ্ছে ভাই কনফিগ, আমি বলে দেবো এটা কি ধরনের ডেমো আমি যে দেখতে যাচ্ছি। আমি এখন দেখতে চাবো যে ভাই কনফিগারেশনের ডেমো, যে আপনারা ব্যাকএন্ডে কি কি কাজ করছেন এটা আমি দেখতে চাবো। কাস্টমারকে যখন ভাই দেখাবেন অন দ্য কন্ট্রারি আপনারা কখনো তাদেরকে ব্যাকএন্ডের কোনো কনফিগারেশন দেখাবেন না, তাকে শুধুমাত্র উপরের দিকে তারা কিভাবে করতেছেন, মানে কাস্টমার হচ্ছে একজন চিন্তা করবেন একটা বাচ্চা ছেলেকে আপনি বুঝাইতেছেন, এইভাবে একদম যত ইজিলি পারেন কাস্টমার যে প্রবলেম গুলো দিল ওই প্রবলেম গুলো একটা স্টোরির মতো করে আপনি সলভ করে দিবেন। এটা হচ্ছে কাস্টমারকে কিভাবে আপনারা ডেমো দেবেন, সেটা আমরা পরে অন্য সেশনে ওইটা নিয়ে আমরা কথা বলবো। বাট দিস টাইম আপনি আমাকে ফুল অন কনফিগারেশনটা আমরা ফোকাস করব, যে আপনি এটা প্রপারলি কনফিগার করতে পারছেন। এইটা আমি হচ্ছে গ্রুপের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনারা সলভ করবেন, আর হচ্ছে আপনাদের কোশ্চেনের যে পার্টটা ওইটা নিয়ে আপনারা একটু রিপ্লাই করবেন। আই থিংক এইটাই ইনাফ আর কি আপনাদের জন্য।
এটা আপনারা করার প্যারালালি আমি শামস ভাইয়ের সাথে এই দুইটা যখন আপনাদের মানে গ্রিন মার্ক হয়ে যাবে, দুইটাই গ্রিন সিগন্যাল, আমি তখন শামস ভাইয়ের সাথে কথা বলে ভাই আপনাদেরকে বাংলাদেশি কিছু লিড আমি অ্যাসাইন করে দিব আর কি। ওটা নিয়ে আপনারা ফোন দিয়ে কথা বলে কিছু কিছু আগান, যে কথা বলেন, দেখেন তারা কি বলে না বলে। শামস ভাই আপনার যদি কোনো কিছু ভাই আপনার এখানে অ্যাড করার থাকে বা আপনি করতে পারবেন, দিস ইজ আই থিংক আমরা আগাবো আর কি। জি জি, না ভাই এটা ভালো হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এটা কি কোনো রেকর্ড করছেন আপনারা? আমি রেকর্ড করতেছি, আমার ভিডিও রেকর্ড করতেছি ভাই, হয়ে গেলে এটা ভাই আপনাদের কাছে থাকবে ক্যালেন্ডার থেকে। ক্যালেন্ডারে আমার সাথে একজন একটু শেয়ার করেন। হ্যাঁ, আপনি ক্যালেন্ডার থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন ভাই, আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে রাখছি অলরেডি। আপনার গুগলে ক্যালেন্ডারে দেখবেন ওখানে চলে আসছে। এইটা গেল। তো শামস ভাই আমরা নেক্সট মিটিংটা আপনাদের এটাতে কত সময় লাগবে আপনাদের টিমের এই দুটো কাজে করতে? মেইনলি তো আপনার কেস স্টাডিটা আর এটা করতে শুক্রবারের মধ্যে পারবেন? কি পারবা? শুক্রবার শনিবার দেন। শনিবার অফিস আপনাদের শুক্রবার বন্ধ থাকে নাকি? আমি ভাবলাম যে না না ভাই, আমাদের শনিবার আমাদের 7 দিনই ওপেন থাকতো, এই সপ্তাহ থেকে ভাই শুরু করছি শনিবার বন্ধ। শনিবার বন্ধ? শনিবার বন্ধ তো ভাই, শনিবার কেন বলতেছে? আপনাদের শনিবার বন্ধ? হ্যাঁ এই যে প্রথমবার পাইছে তো মনে হচ্ছিল না। ভাই আমি শনি রবি তো ভাই আমার বন্ধ থাকে ভাই, আমি এমনিতেই তাহলে ভাই মানডে করি। তাহলে মানডে করবো না? জি মানডে সেম টাইম চলবে আপনাদের? আজকে যে টাইম এত সময় লাগবে আপনাদের? জি না স্যার, শুক্রবারে করা যাবে। শুক্রবার করা যাবে, তাহলে শুক্রবার 2:30টার সময় করেন, আপনারা তো নামাজ পড়বেন। আমাদের 2:30 হবে ভাই, আপনাদের 2:30 হবে না, ওটা আমাদের সাথে করার কথা। মানে না না, আপনাদের মানে বাংলাদেশের 2:30। বাংলাদেশের 2:30 না ভাই, বাংলাদেশের 2টা করি ভাই, আমার আবার 3টা আরেকটা আছে। 2টা পারবো, আমাদের 1:30টার মধ্যে হয়ে যাবে, এসে পড়বো। আচ্ছা ইসে মানে আপনাদের মসজিদের নামাজ শেষ হয়ে কয়টায়? আমাদের 12:45 ভাই জুম্মার না সময় এখানে, তো 1:15টার মধ্যে হয়ে যায়। স্যার 2:45 বা 50 স্যার, বেরোতে স্যার সময় লাগে স্যার। 2টা বাজে? আমি তো ভাই বাংলাদেশ টাইম 4টায় দিচ্ছি, আপনাদের হয়ে যাবে ভাই নাকি? বাংলাদেশ টাইম 4টা দিচ্ছেন? হ্যাঁ, আমি তো দুবাই টাইম বলছি ভাই, হচ্ছে 2টা। ওকে, না না না, আমি ইসে ভাই আসলে ইসের টাইম দিয়েছিলাম, বাংলাদেশ টাইম। ওকে ওকে, তাহলে তো ভাই ঠিক আছে, 4টা ইজ ওকে। তাহলে আমি আমাদের তারপর ভাই এখানে টাইম মিলানো ভাই, মানে ওই কি বলে অনেক কালার হয়ে যায়। আমরা তো ভাই মানে 3টে টাইম জোনের কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, ইউকে, বাংলাদেশ, ইউএই। আচ্ছা হ্যাঁ, এই যে ভাই আপনাদেরকে আমি এটা করে দিচ্ছি, কনফার্ম করে দিলাম। সো আবার একটু ভাই বলি, শুক্রবার বাংলাদেশ টাইম হচ্ছে 4টায়, দুবাই টাইম হচ্ছে 2টা, আর ইউএই তে মনে হয় ভাই, সরি এই যে ইউকে তে আপনাদের মনে হয় ওটা কত দেই না ভাই, এটা আপনি হিসাব করতে হবে অবশ্যই। ইউকে টাইম 11টা, বাংলাদেশ টাইম 4টা হলে ইউকে টাইম 11টা। মানুষের মেনুতে আছে, ঠিক আছে, তাহলে ওইটাই তাহলে আমি বুক করে দিলাম ভাই। তো ইনশাআল্লাহ, তো ইস্তি ভাই আপনি তাহলে আপনার টিমের সাথে তাহলে ওই যে কেস স্টাডিটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি এখনই, জি জি জি। কেসটা আপনারা সলভ করেন ভাই, আমি অনলাইনে আছি, আপনি যখনই ভাই কোনো কোশ্চেন থাকবে আপনি গ্রুপে জিজ্ঞেস করবেন ভাই, ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং, ওকে? আপনি মানে এইটাতে কখনো পাবেন না কি, মানে ফিল করবেন না, শাফি করবেন না, আমি সবসময় আছি ভাই, নো ম্যাটার হাউ ট্রিভিয়াল দ্য কোশ্চেনস ভাই, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ গাইস। শুক্রবারে ভাই ইনশাআল্লাহ আমরা এটার একটা মানে আপনার এটার ফুল কনফিগারেশনটা আপনি কতটুকু করতে পারছেন সেটা দেখবো, হচ্ছে যে আবার ওই একটা রোল প্লে করবো আমরা, ধরেন একটা 15 মিনিট বা 20 মিনিট। জি ঠিক আছে ভাই, তাহলে শামস ভাই তাহলে আমরা মনে হয় আজকে এখানে র্যাপ আপ করতে পারি। ইফ ইউ হ্যাভ এনিথিং অ্যাড ভাই আপনি বলতে পারেন। না ভাই, ইট ওয়াজ নাইস মিটিং, থ্যাংক ইউ ভাই। ওকে পারফেক্ট, ঠিক আছে শামস ভাই, তাহলে ইনশাআল্লাহ শুক্রবারে আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে।